আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি পোনা মাছের বাটি ভাপা। একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এরকম সুস্বাদু বাটি ভাপা কিন্তু খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আরেকটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়েছি 3 পিস পোনা মাছ। মাছগুলোকে ব্যবহার করার আগে এভাবে একটু ছুরির সাহায্যে দাগ দিয়ে নেবেন। এতে কি হবে এটি আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি। এবারে চলুন একবার দেখে নিন মাছগুলো ম্যারিনেশনের জন্য কি মশলা লাগছে। নিয়ে নিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে আর ধনে বাটা। কালারের জন্য লাগছে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিন পরিমাণ মতো নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিন সরষের তেল 3 চা চামচের মতো। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে মেখে নিন। মশলা মাখানোটি কমপ্লিট হয়ে গেছে। এই মশলাগুলোর মধ্যে মাছগুলোকে দিয়ে দিন। মাছগুলোকে দিয়ে এভাবে মাছের গায়ের উপরে মেখে নিন ভালো করে। আচ্ছা, মাছগুলোর উপরে দাগ দিয়ে নেওয়ার যে কারণটি সেটি হলো, এবারে দেখুন মশলাগুলো যে মাখছি এটি কিন্তু মাছের গায়ের উপরে লাগছে। যদি মাছের গায়ে কোনো রকম দাগ না দিতাম তবে মাছের ভেতরে মশলার সেন্ট কিন্তু কোনোভাবেই পৌঁছতো না, খাবার সময় টেস্টটা বেশি ভালো হতো না। এ কারণেই মাছের গায়ের উপরেও দাগ দিয়ে নিয়েছি যাতে মশলার সেন্ট একদম ভালো করে ভেতরে ঢুকে যায়। সেম প্রসেসে প্রত্যেকটি মাছকে লাগিয়ে নেব মশলাগুলোর সাথে। নিয়েছি একটি টিফিন বাটি। মশলা মাখানো মাছগুলোকে একে একে টিফিন বাটির মধ্যে রেখে দেব। মাছগুলো দেওয়ার পর বাকি যে ম্যারিনেশন করে নেওয়া মশলাগুলো থাকবে সেগুলোকে মাছের উপর দিয়ে দিন। শেষবারের মতো উপর থেকে দিয়ে দিন 2 চা চামচের মতো সরষের তেল। এবার এই মাছগুলোকে টিফিন বাটিতেই রেস্টিং এর জন্য রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা। 30 মিনিট রেস্টিং রাখা হয়ে গেছে। 30 মিনিট পর একটি পাত্রে বসিয়ে দিয়েছি জল মাছগুলোকে ভাপ দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত জলটি ভালো করে ফুটে উঠছে। আশা করি জলটি দেখে বুঝতেই পারছেন জলটি কিন্তু পুরোপুরিভাবে ফুটে উঠেছে। আচ্ছা, আপনারা কি করে বুঝবেন ঠিক কতটুকু পরিমাণ জলের প্রয়োজন হবে? আপনারা খেয়াল করে দেখবেন যাতে টিফিন বাটির অর্ধেক অংশটুকু জলের মধ্যে ডুবে থাকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সেটি বুঝে জল ব্যবহার করবেন। এবারে গ্যাসের আঁচটিকে পুরো লো করে দিয়ে ঢেকে দিতে হবে মিনিমাম 20 মিনিট। ভিডিওটি দেখার সময় আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে কিন্তু সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উপলব্ধ করা হয়ে থাকে। 20 মিনিট পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। এবারে এই টিফিন বাটিটিকে নামিয়ে নিতে হবে। আচ্ছা, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটিটি ঠিক ঠান্ডা হচ্ছে। বাটির ঢাকনাটি খুলে দিচ্ছি। এবারে দেখে নিন ভেতরটি ঠিক কিরকম হয়েছে। মাছগুলো থেকে কিন্তু দারুণ একটি স্মেল বেরোচ্ছে। এবার দেখে নিন মাছটি ঠিক কত সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারলেন হালকা একটু টাচ করাতেই মাছগুলো কত সুন্দরভাবে ভেঙে গেল।